আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘরে থাকা সব উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে আমরা বাসায় মোগলাই বানিয়ে খাবো তার সহজ একটা রেসিপি আজকে শেয়ার করব। এর জন্য আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু মিশিয়ে নিব। তারপরে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আমি এর মধ্যে অ্যাড করে দিব। অ্যাড করে আমি আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এরকম না হয়, দলা পাকালে চাপ না দেওয়া পর্যন্ত ভেঙে না যায়। এরপরে আমি কুসুম পানি দিয়ে সামান্য অল্প অল্প করে আমি পানিটা দিব। একসাথে দেওয়া যাবে না, তাহলে ময়দাটা দলা পাকিয়ে যাবে। অল্প পরিমাণে দিয়ে আমি ডোটাকে এভাবে রেডি করে নিব মধ্যে মধ্যে। তো এরপরে দেখুন একটা সুন্দর ডো হয়ে গেছে। আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। চাইলে সুতি ভিজা কাপড় দিয়েও ভিজিয়ে রাখতে পারেন, ঢেকে রাখতে পারেন, অথবা সামান্য পরিমাণ তেল দিয়ে এভাবে উপরে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপরে আমি ডিমটা মাখানোর জন্য 5 থেকে 6টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি করে নিয়ে দুটো ডিম এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে রেডি করা ডোটা এবার আমি আরেকটু ঢাকনাটা তুলে মথে নিব। মথে নিয়ে আপনি যে পরিমাণ রুটি করবেন সেই পরিমাণ লেস করে নেবেন। আমি 3টা লেস করে নিয়েছি 2 কাপ ময়দার। আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। এরপরে আমি সুন্দর করে রুটিটাকে বেলে নিব গোল করে। তো রুটিটাকে আমি এভাবে আগে লেসটাকে একটু গোল করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে আমি রুটিটাকে মেখে এবার আমি আটাটা বেলে নিব। দেখুন, তো খুব সুন্দর করে বেলে নিতে হবে। আর রুটির পুরুত্বটা হবে একেবারে পাতলাও না বা একেবারে ভারীও না, একটু মিডিয়াম সাইজ। এরপরে আমি সুন্দর করে এটাকে বেলে নিয়ে এর মধ্যে আগে থেকে ডিম গলিয়ে রাখা এটাকে 2 চামচ পরিমাণ দিয়ে দিব। 2 চামচ পরিমাণ দিয়ে আমি সব জায়গায় পরিমাণ মতো একটু ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে 2 পাশ থেকে ভাঁজ দিলেই হয়ে যাবে আমাদের মোগলাইয়ের জন্য রুটিটা রেডি। তো দেখুন, ডিমটা ছড়ানোর পরে আমি 2 পাশ থেকে এভাবে রুটিটাকে উল্টিয়ে দিব। ঠিক এভাবে উল্টিয়ে আলতো করে একটু চাপ দিয়ে দিবেন। এরপরে এই পাশ থেকে বন্ধ করে দিতে হবে এইভাবে। এবার রেডি হয়ে গেছে। এরপরে আমি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এরপরে আমি মোগলাইটা এভাবে চুলায় দিয়ে ভালো করে ভেজে নিব, এপাশ ওপাশ নেড়ে চিড়ে। ভেজে নেওয়ার পরে আমার এখন কেটে নেওয়ার পালা। দেখুন, আমি কেটে দেখাচ্ছি। সবগুলা 3টা লেইসে আমি একই প্রসেসে করে কেটে বেলে ভেজে নিয়েছি। দেখুন, মাশাআল্লাহ মোগলাই রেডি হয়ে গেছে। মচমচে মজাদার একটা মোগলাই। বাসার সহজেই আমরা এটা তৈরি করতে পারি বাইরে থেকে না কিনে। তো কেমন হলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন।